দেখ সাবধানে যাও, তো তাড়াহুড়া করে যেতে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু বাড়ির বাইরে আসো না, অটোমেটিক তোমার মনটা দেখবে খুব ভালো হয়ে যায়, আমারও ভীষণ ভালো হয়ে যায়। যাই হোক, আজকের সকালটা ভীষণই সুন্দর, একদম ফুরফুরে তাজা হাওয়া দিচ্ছে, শীতের ঠান্ডা হাওয়া। শীতকাল হতে পারে ঠিকই, কিন্তু শীতের একটা আলাদা আমেজ আছে, তাই না বলো? সেটা বলোটা বাবা, বাবুর জন্য বাটি পুরা বসেছি। তো এদিকে দেখো বাটি কষাটা হয়ে গেছে, তো ওর জন্যই বাটি কষাটা করলাম পেঁয়াজ দিয়ে। আর আমি, মা, বাবা, আমরা তিনজন তো নিরামিষ খাবো, তার জন্য একটু আলাদা করে পরে বসাবো। আর এদিকে দেখো মা পাটিসাপটা বানাচ্ছে, একটু গুড় পুর করেছিল কালকে। গুড়টা যেহেতু বাড়িতে আছে, এখন যেহেতু পিঠার সিজন চলছে, আর গুড় হচ্ছে আমার বাবার বাড়ি থেকেও অনেকটা গুড় দিয়েছে। তারপরে বাবাও ঘরে, মানে আমার শ্বশুর বাবাও ঘরে গুড় নিয়ে এসেছে, তো সেই জন্য গুড়টা যেহেতু আছে, তো সেই জন্য। আর নারকেলও দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে, আর সেই সব নারকেল দিয়ে, মানে আমাদের দোকানেও নারকেল আছে, তো সব মিশিয়ে মানে দোকান থেকে নিয়েছে। দোকান থেকে আমার বাবা যেগুলো দিয়েছিল সেগুলো করে নিয়েছে দুটো আগে, আর একটা ছিল, তো কিছুটা বাবার দোকান থেকে নিয়েছে, আর কিছুটা নিয়ে মা এখানে পাটিসাপটা বানাচ্ছে, ঠিক আছে। তো গুড়পুরের পাটিসাপটা ভালো লাগে, তবে চিনির পুরটা আমার বোধ হয় যেন বেশি ভালো লাগে, মানে চিনির পুর খেলে যেন মনে হয় অনেক অনেক খেয়ে নেব, কিন্তু গুড়ের পুরের যে পাটিসাপটাটা, ওটা একটু খেলেই মুখটা ঘুরিয়ে যায়। এবার পাটিসাপটা কী বলো তো, ঘুরে ঘুরে খেতে বেশি ভালো লাগে। ভালো লাগছে, লাস্টে খাবি। গরমটা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। এখন বাজে 7:30 হয়নি এখনও, কারণ আমার বর এখনও কোচিং যায়নি। 7:30 থেকে ওদের কোচিং। আমাদের উঠতে, আমার আর মার দুজনের উঠতে হয়ে গেছে 7টা মতো, ঠিক আছে। কাল রাত্রে বলছে, মা বলছে উঠে পাটিসাপটা বানাবে, কিন্তু উঠতে হয়ে গেছে 7টা। তো আমি উঠে বাটিতে তরকারি বসালাম, মানে আলুর তরকারি, তো ওইটা বসালাম, মানে ওরটাই বসিয়েছি। আমাদের এখনও নিরামিষ বাকি আছে। আমি, মা, বাবা যেহেতু মন্দিরে পুজো করতে যায়, বাবাও নিরামিষ খায়, তো সেহেতু তিনজনের নিরামিষ আবার আলাদা করে বসাবো। তো ওটা তাড়াহুড়ো করে বসিয়ে দিলাম, আর মা ওদিকে তাড়াহুড়ো করে পাটিসাপটা করছে, ঠিক আছে। আর আমার বর 7:30টার মধ্যে না ঢুকলে ফাইন হয়ে যাবে, এরকম তার ওদের নিয়ম। শীতকালে মানে এত সকাল কি উঠা যায় বলো তো, মানে উঠে আবার খাবার বানানো সঙ্গে সঙ্গে ভীষণ চাপের ব্যাপার, ঠিক আছে। একটু যদি মানে এধার ওধার হয়ে যায়, দেরি হয়ে যায়, তাহলে মানে মহা মুশকিল। তো আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, কুয়াশা ঠিক না, কিন্তু আকাশে মেঘ আছে আজকে। এই যে দেখো পুরো আকাশটা দেখো মেঘলা মেঘলা। কালকে যেরকম ঘোর কুয়াশা হয়ে গেছিলো ওই রকম কিন্তু না, আজকে হচ্ছে মানে ঘন ঘন কুয়াশা আর নেই, কিন্তু হালকা হালকা মেঘ আর হালকা হালকা কুয়াশা, ঠিক আছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে কী বার, যে আজকে বুধবার বোধ হচ্ছে সম্ভবত, হ্যাঁ আজকে বুধবার। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, সকাল থেকে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থেকো। 29 হয়ে গেছে গো, তুমি? হ্যাঁ 7:29। হ্যাঁ দেখে সাবধানে যাও, তো তাড়াহুড়া করে যেতে হবে না। তিরিশে ঢুকলে ফাইন হয়ে যাবে, 31 হয়ে গেলে ফাইন হয়ে যাবে। ওরে বাবারে কি সিস্টেম! কি অবস্থা! এখন আবার আমাদের জন্য একটু করছি, তো আলুকে কুচি কুচি করে কেটে, তারপর ধনেপাতা, একটু সর্ষে বাটা, আর একটু হালকা গুঁড়ো লঙ্কা দেবো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। তো হালকা হালকা করে হতে থাকবে, বেশ ভালো লাগে। আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে যাচ্ছি, টমেটো একটু দেবো, একটু টকটক লাগবে, বেশ ভালো লাগে। মুড়ি দিয়ে খেতে না মানে জাস্ট অসাধারণ লাগে। তো যাই হোক, এখানে যত পিঠে পুলি হয়েছিল সেগুলো একটু মেজে টেজে নিচ্ছি। আর সকালবেলা মানে কি বলবো, এই জলে হাত দেওয়া মানে কী কষ্টকর কাজ যে কী বলবো। আমি বেশিরভাগ বাসন রাতের বেলা মেজে দিই, খানিক মানে রাখি না, যেদিন শরীর টরীর ভালো থাকে না রাত্রেবেলা, তো সেদিন যেদিন মনে হয় যে আমার শরীর টানছে না, আজকে রাতে বাসন টাসন ধুতে পারবো না, সেদিন সকালবেলা রেখে দিই। আর সকালবেলা রাখলেই মুশকিল, মানে এত ঠান্ডা হয় জল না, মনে হবে যেন হাতগুলো বোধ হয় আর মানে সোজা করা যাবে না, এরকম একটা। তো পাটিসাপটাগুলোকে একটু সাইড করে নিলাম, আমি এখন খাবো না, আমি একটু পরে খাবো। ওদিকে
আমার বর আর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর মা সেই কোন সকাল থেকে পাটিসাপটা করতে লেগেছে, প্রায় সাড়ে সাতটা বলাটা ভুল, 7টা থেকে, কারণ আমার বর যখন থেকে পড়াতে যায় তার আগে থেকে লেগেছে। তো 7টা থেকে প্রায় 9টা 9:30 হয়ে গেল, এখনও পাটিসাপটা বানিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেকজন সদস্য, তোমরা সবাই জানো, তো সবাইকে তো দিতে হবে, তো তার জন্যই মা একটু বানাচ্ছে বেশি করে। স্নান করে চলে এসেছি, পুজোর জোগাড়টা করে দিয়ে এসেছি। মা তার পুজো করবে আজকে। আমি বললাম যে পুজো করে ভাত বসাতে অনেকটা দেরি হয়ে যায়, তো সেই জন্য আমি পুজোর জোগাড়টা করে দিয়ে এসেছি, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে চলে এসেছি। মা তার গিয়ে পুজো করবে, ঠিক আছে। তো আমি এখন যাব নিচে, ভাতটা বসাবো আর পাটিসাপটা খাবো, ঠিক আছে। অনেকটা বেলা হয়ে গেছে, তবু আজকে একটু কম বেলা হয়েছে, আজকে 11টা বাজে। প্রত্যেক দিন তো পুজো করে আসতে 11:30 বেজে যাচ্ছিলো। তো মা অসুস্থ ছিল বলেই আমি পুজোটা করছিলাম। তো মা এখন একটু বেটার ফিল করছে, তার জন্য মাকে বললাম তুমি পুজোটা করো, আমি সব কিছু গুছিয়ে দিয়েছি। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটার সঙ্গে জুড়ে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো অনেকক্ষণ পর আমি পাটিসাপটা খেলাম, মানে এতক্ষণ লোভ সংবরণ করে রেখেছিলাম। পাটিসাপটা আমার ভীষণ প্রিয় পিঠে, ঠিক আছে। তো ততক্ষণ থেকে প্রচুর কাজের প্রেশার ছিল, আমি ভাবছিলাম যে না স্নান টানটা করে নিই, তারপরে একদম রোদে বসে পাটিসাপটা খাবো। এখানে দেখো পিসমা খাচ্ছে, আমার 2 ভাগ্নি বসেছে, আমার বড় ননদ বসেছে, এখানে সবাই বসে রোদ পোয়াচ্ছে। আর আমাদের এই সামনেটায় ভীষণ রোদ লাগে, তো এই জন্য এখানে বসে পাটিসাপটা খাচ্ছি। তো আর একটা কথা, তো কয়েকদিন হলো আমার ভিডিও একটু করতে হবে, সেজে গুজে টুজে একটু শর্টস দিলে ভালো হয়, কিন্তু কি হয়েছে জানো, এই ঠান্ডায় না ইচ্ছেই করে না। আর একটা বড় প্রবলেম যেটা, আমার ভ্রুগুলো এত বন মানুষের মতো বেরিয়ে গেছে, সাজতে গুজতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে কবে ভ্রু প্লাকটা করবো। এটাই আমার ভাগ্নিদেরকে বলছিলাম যে তো মামা না এখন আমাকে নিয়ে যায় না, আমার জন্য কেউ ভাবে না, আমি কেন কারোর জন্য ভাবতে যাবো। এটা ইয়ার্কি করলাম ওদেরকে, কিন্তু অ্যাকচুয়ালি না, সংসারে আছি যখন সবার জন্য ভাবতে হবে, নিজের বাবা মা, শ্বশুর শাশুড়ি, বর, তাই না, সবাইকে নিয়েই তো পরিবার। আর পরিবারের মানুষজন যদি ভালো থাকে তাহলে নিজের মনটা দেখবে অটোমেটিক ভালো থাকে। পরিবারের সবাইকে সুস্থ রাখা, ভালো রাখা তো আমাদের বাড়ির বউদের কর্তব্য, তাই না। তো পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায়, এই যে ধরো মা কয়েকদিন অসুস্থ হলো, ভীষণই খারাপ লাগে জানো তো, মনটা প্রচুর খারাপ হয়ে যায় যে পরিবারে খেতে না থাক, কিন্তু যেন সবাই সুস্থ থাকে। আমি ভগবানের কাছে এটুকু প্রে করি, আমাকে যা কষ্ট দিয়েছো, কিন্তু যেন সবাই ভালো থাকে, আনন্দে থাকে, হাসিতে থাকে। আর আমি না একটু হাসি খুশি থাকতে ভালোবাসি। এই 2 দিন হয়তো একটু মন খারাপ করলাম, তারপরে আবার নিজেকে এই গুলিমার মন খারাপের এরকম একটা নিজে আবার তৈরি হয়ে যাই যে দূর, একটাই তো জীবন, সব সময় দুঃখ নিয়ে টেনশান নিয়ে বসে থেকে কি করব, তার থেকে যা আছে কপালে তাই হবে, এই ভেবে আবার নতুন করে নিজেকে তৈরি করে প্রত্যেকটা সকাল আমি শুরু করি। পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের দিকে, কি বলবো তোমাদেরকে, প্রচুর ঠান্ডা পড়েছে। আমার ক্যামেরাটা দেখো হাতের কাঁপছে, আমি জাস্ট একটু শুয়েছিলাম, লেপের ভেতর থেকে বেরিয়ে পা হাতগুলো ধুতে গেলাম, ঠিক আছে, মুখ চোখগুলো ধুয়েছি, দেখো আমার হাতের ক্যামেরাটা কাঁপছে। আর আমার ঠান্ডাতে একটু বেশি কষ্ট হয়, গরমে এতটা কষ্ট হয় না, ঠান্ডা যেন সহ্য করতে পারি না। রোগা লোক বলি হয়তো ঠান্ডাটা একটু বেশি লাগে আমাদেরকে, ঠিক আছে। এত ঠান্ডা লাগছে এখন, আমার মনে হচ্ছে 10টা লেপ চাপিয়ে দিলেও বোধহয় ঠান্ডাটা যাবে না, ঠিক আছে। এই জামা কাপড়গুলো কুড়োতে নিয়ে এসেছি। আজকের ওয়েদারটা এখন দেখো মেঘ হয়ে গেছে, এত বিরক্ত লাগছে, একে ঠান্ডা লাগছে, তার উপরে রোদ নেই, কি বিষাক্ত যে লাগছে কি বলবো তোমাদেরকে, ঠিক আছে। এত বিরক্ত লাগছে আমাকে, আর মনে হচ্ছে যেন আর ঠান্ডাটা ভালো লাগছে না, কবে ঠান্ডা বিদায় নেবে। উফ, চলো জামা কাপড়গুলো পুড়িয়ে নিয়ে নিচে যাই, ঠান্ডায় থাকা যাচ্ছে না একদম। উফ, আবার বিশেষ করে সন্ধ্যা দিতে যাওয়া, সমস্ত ড্রেস চেঞ্জ করে আবার নতুন ড্রেস পরে সন্ধ্যা দিতে যাওয়া একটা ভীষণ দুষ্কর ব্যাপার, বুঝতে পারলে। চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা বাই বাই। আর ওইখানে দেখো বড়দির ঘরে দেখো ডালিয়া না কি ফুল, ওটা জানি না হবে, কি সুন্দর ফুটেছে দেখো, দেখো, দেখতে পাচ্ছ। আর ওইদিকে দেখো এইগুলো হচ্ছে কি বলে, ওই যে ইনকা গাঁদা বলে না, ওই ইনকা গাঁদাগুলো হয়েছে। আরও ভেতর অনেক টবে গাছ আছে, তো সামনে যেগুলো দেখা যাচ্ছে ওটাই দেখালাম তোমাদেরকে। চলো এখন নিচে যাই, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, ঠান্ডা থেকে ভালো থেকো সবাই। আমি তো ঠান্ডাতে পুরো জমে যাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। চলো রাখি।